একে একে বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য পৃথিবীর দরজাগুলো। কোথায় গিয়ে থামবে এই যাত্রা তা কেউ জানে না। বিশ্ব সরাসরি বলতে পারছে না যে তোমরা আর আমাদের দেশে স্বাগত নও। তাই তারা ভিসার নামে বিভিন্ন রকমের অপমানের শর্ত জুড়ে দিচ্ছে। গতকালই আমেরিকার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশিদের আমেরিকাতে ঢুকতে হলে দিতে হবে বড় অঙ্কের বন্ড বা জামানত। নির্দিষ্ট 3টি এয়ারপোর্ট ছাড়া তাদের আসা যাওয়া বন্ধ। আর এরই মধ্যে 25টি দেশের কালো তালিকায় উঠেছে বাংলাদেশের নাম। কি আনন্দের খবর, তাই না? এই খবরগুলো দেখলে মনে হয় এই দেশে জন্ম নেওয়াটাই বুঝি একটা অপরাধ, একটা শাস্তি। ইউরোপ আমেরিকা তো দূরের কথা, এখন এশিয়ার দেশগুলো বাংলাদেশিদের ভিসা দিতে ভয় পাচ্ছে। কারণ তারা আমাদের মানুষকে তো নয়, আমাদের রাষ্ট্রকেও বিশ্বাস করতে পারছে না। আমি মাঝে মধ্যেই ভাবি যারা দেশটাকে আজ আন্তর্জাতিক অঙ্গনে এমন অমর্যাদাকর অবস্থায় নিয়ে দাঁড় করালো, তারা কি সত্যি দেশের মানুষ? তারা কি আসলে দেশটাকে ভালোবাসে? আর এই দেশটাকে যারা পাকিস্তান, আফগানিস্তান আর আফ্রিকার বিদ্রোহ জর্জরিত রাষ্ট্রগুলো কাতারে দাঁড় করিয়ে দিল, তারা এর কি জবাব দেবে? বাংলাদেশ কি কখনো আর এখান থেকে বের হতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে আরো ভয়াবহ কিছু? ওইদিকে বিশ্ব রাজনীতি কাঁপছে। আমেরিকা, রাশিয়া, চীন আর ভারত, এই চার পরাশক্তি যার যা খুশি নিয়ে নিচ্ছে। আর বাকিরা দায়সারা বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করছে। লক্ষ্য করুন, ইরানে বিপ্লব, আমেরিকা ভেনেজুয়েলাতে হাত বাড়িয়েছে, এমনকি কানাডার কিছু প্রভিন্স সহ গ্রিনল্যান্ডও নিয়ে নিতে চাচ্ছে তারা। রাশিয়া নিয়েছে ইউক্রেন, চীন চায় তাইওয়ান। এই তালিকায় শুধু একটি নামই বাকি আছে, আর সেটি হচ্ছে ভারত। ভারত তাহলে কি নেবে? আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। এই পরিপ্রেক্ষিতে হঠাৎ করে একটা মার্জো গ্রাসেলের কবিতার লাইন মনে পড়ে গেল। আপনারা হয়তো শুনে থাকবেন। কবিতার লাইন দুটো হচ্ছে এরকম: আমি করব তুই পাহারা দিবি, তুই করবি আমি পাহারা দিব। ব্যাপারটা কিন্তু এরকমই। আর বাংলাদেশের একটা বৃহৎ বকরি গোষ্ঠী আছে যারা ম্যামে করেই যাচ্ছে। ভয়াবহতার বিস্তৃতি হয়তো তারা টের পাচ্ছে না, কিন্তু যেদিন টের পাবে সেদিন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আজ আমি কথা বলছি তাই আগুনটা হয়তো আমার ঘরেই আগে লাগবে, কিন্তু আমার পাশের যে মানুষটি নীরব থেকে নিজেকে নিরাপদ ভাবছেন, তার ঘরটাও কিন্তু ওই একই আগুনে পুড়বে। ধন্যবাদ।